এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আজ। এই নিয়ে আরো জানাতে দিনাজপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাব তার কাছে। সালাউদ্দিন, শিক্ষা বোর্ডে এবার কতজন পরীক্ষা দিয়েছে আর ফলাফল কেমন হবে আশা করছেন শিক্ষক অভিভাবকরা? তাদের সাথে কথা বলে কি জেনেছেন আমাদের জানাবেন। দিনাজপুরের শিক্ষা বোর্ডে এবার পরীক্ষায় 1,81,854 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা, কিন্তু আমরা বরাবরই দেখেছি যে পরিমাণ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে ঠিক তত সংখ্যক পরীক্ষার্থী কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করে না, ড্রপ হয়। এবং চলতি এইচএসসি পরীক্ষাতেও আমরা দেখেছি প্রতিটি সাবজেক্টে প্রায় 1,000-এর উপরে শিক্ষার্থী কোনো না কোনো সাবজেক্টে ড্রপ যাচ্ছে। এই জন্য দিনাজপুরের শিক্ষা বোর্ডের ফলাফলে যে প্রত্যাশা থাকে, এই কারণেও কিন্তু সেই প্রত্যাশাটা পূরণ হয় না। আরেকটি বিষয় হচ্ছে যে দিনাজপুর শিক্ষা বোর্ডের ফলাফল অন্যান্য শিক্ষা বোর্ডের চেয়ে কম হওয়ার ভালো প্রত্যাশা পূরণ হয় না। এর পিছনে কিন্তু অনেকগুলো কারণ কাজ করে, কারণ এই এলাকাগুলো অবহেলিত এবং এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের যে দায়িত্বশীলতা সেটি কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারে না বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হোলি লাইন স্কুল অ্যান্ড কলেজের চত্বরে। বরাবরই এই শিক্ষা প্রতিষ্ঠান এসএসসি এইচএসসিতে ভালো ফলাফল করে এবং সেই প্রত্যাশা পূরণের কারণেই কিন্তু অভিভাবকরা এই শিক্ষা প্রতিষ্ঠানের উপর তাদের আস্থা রেখে সন্তানদের এখানে পাঠান এবং তারা লেখাপড়ায় যথেষ্ট ফলাফল অর্জন করেন। এবং এর পিছনে যে কারণটি হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান কর্মকর্তারা বলছেন যে তারা এই শিক্ষা প্রতিষ্ঠান যারা লেখাপড়া করে, যে সমস্ত শিক্ষার্থী লেখাপড়া করে তাদের কাউকেই এক্সট্রা বাইরে প্রাইভেট পড়তে হয় না। দুর্বল শিক্ষার্থী তাদের জন্য তারা বিশেষ ব্যবস্থা নেন এবং পাশাপাশি এখানে যারা লেখাপড়া করে তাদের জন্য আবাসন ব্যবস্থাও রয়েছে। আমি এ ব্যাপারে কথা বলার জন্য এই প্রতিষ্ঠানের প্রধান, তার সঙ্গে আমি কথা বলছি। এখন তিনি জানাবেন যে এই শিক্ষা প্রতিষ্ঠানের ভালো ফলাফলের পিছনে তাদের আসলে কি কৌশল অবলম্বন করে থাকেন, যে কারণে শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করতে পারেন। আপনি কি আমাদের জানাবেন যে এই শিক্ষা প্রতিষ্ঠানে ভালো ফলাফলের পিছনে আপনারা কি ধরনের ব্যবস্থা নেন যে শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করে? ধন্যবাদ চ্যানেল ওয়ানকে। শুভ সকাল। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ভালো ফলাফলের মূল কারণ হলো এখানে আমরা দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা রাখি, আলাদা নজরদারি করি এবং আমাদের যে সমস্ত শিক্ষক আছেন তাদের মাধ্যমে, শ্রেণী শিক্ষক ও গাইড শিক্ষকের মাধ্যমে স্টুডেন্টদেরকে 1-to-1 আমরা সমস্ত কিছু পরিচর্যা করে থাকি। এবং পাশাপাশি আমরা নর্মাল ক্লাসের পাশাপাশি বিকালবেলায় আমরা এক্সট্রা ক্লাস নিয়ে থাকি এবং আমাদের এখানে 8টা হোস্টেল আছে। এই হোস্টেলের যে সমস্ত ছাত্রছাত্রী থাকে তাদের জন্য রাত্রেবেলায় এক্সট্রা আমরা এদেরকে পরিচর্যা করে থাকি এবং স্টুডেন্টদের যেখানে দুর্বলতা আছে সেগুলোকে নিয়ে আমরা কার্যক্রম করে থাকি। এর পাশাপাশি আমরা মাল্টিমিডিয়া যে ক্লাসরুমগুলো আছে এবং সহশিক্ষা কার্যক্রমগুলো, এগুলো আমাদের সবসময় পরিচালনা করে থাকি। এমনকি আমাদের যে সমস্ত স্টুডেন্টরা বুঝতে পারে না, দুর্বল একেবারে, তাদেরকে আমরা 1-to-1 ব্যবস্থা করে থাকি। যেমনটি আমাদের জানাচ্ছিলেন এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, তাদের যে বিশেষ ব্যবস্থাগুলো নেওয়ার কারণে শিক্ষার্থীরা ভালো ফলাফল করে সেটি তারা জানাচ্ছিলেন। এবং এইভাবে যদি দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য ব্যবস্থা নেয় তাহলে অচিরে বাংলাদেশের যে শিক্ষার মান সেটি বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের শিক্ষার একটি পরিবেশ তৈরি হবে বলে আমাদের কাছে প্রত্যাশা হচ্ছে।